হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মলি, তোমরা দেখছো ব্লগ উইথ মলি। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং আমার ইউটিউব ফ্যামিলিকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো আমি বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি, তবে আজকে একটা স্পেশাল দিন। আজ প্রায় 3 থেকে 4 বছর পর কিন্তু মাসিরা এসছে। দেখো, সব কিছুর কিন্তু ভালো দিক এবং খারাপ দিক থাকে, তবে ভোটের ভালো দিক হচ্ছে এই যে আমার মাসিরা এসছে ভোট দিতে, আর সেই সুবাদে কিন্তু সবার বাড়িতেও ঘুরতে পারছি এবং আমরাও মাসিদের সঙ্গে বেশ এনজয় করতে পারছি। তো সেরকম কিছুই না, মাসিরা আসছে বলে আমি কিন্তু ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমার মোস্ট ফেভারিট কুর্তিটা কিন্তু আমি পরে নিয়েছি। আর এদিকে ভিভান কিন্তু এখন ওই ফোন দেখতেই ব্যস্ত আছে, এর সঙ্গে বাড়ি ঘর গুছানোর দায়িত্বটা আমার ছিল। ওদিকে রান্নাঘরের কাজটা কিন্তু গৌতম পুরোটাই একা হাতে সামলিয়েছে। ওকে দুর্গা বলবো না কি বলবো, আমি মাঝে মাঝে নিজেই ভেবে পাই না। অফিসের কাজ, তার সঙ্গে বাড়ির কাজ, কিয়ানকে সামলানো এবং এইভাবে রান্নাবান্না করে দেওয়া, সত্যি বলতে আমি তো কখনোই পারবোই না। ও যে কীভাবে এত কিছু একসঙ্গে করে আমি শুধু এটাই ভাবি। আর এই সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করেছে আজকের মেনুতে ছিল পাস্তার কারি, তার সঙ্গে ছিল 2 রকমের মাছের ঝোল, আর ছিল আমের চাটনি, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমের সিজনে আমের চাটনি খেতে কার না ভালো লাগে বলো? আমার তো প্রত্যেক দিনই আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আর এই আমার বোন, মানে মাসির মেয়ে, ওর নাম অঙ্কিতা, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তো ওর কিছু ভিডিও এবং ছবি তুলে দিচ্ছিলাম, তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে জানাতে পারো। আমি সাজাতে ভালোবাসি আর অঙ্কিতা সাজতে ভালোবাসে, তাহলে দুজনে যখন এক জায়গায়, তাহলে না সেজে ভিডিও করে কি করে রাখি বলো তো? তো সেই কারণেই কিন্তু ওকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে এবং চুল টুল বেঁধে দিয়ে বেশ কিছু জুয়েলারি পরিয়ে সুন্দর একটা লুক দিয়ে ওর একটা ভিডিও ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে এই শাড়িটা পরিয়েছিলাম, দেখো আমি কিন্তু অতটা ভালো শাড়ি পরাতে পারি না, সেই কারণে কিন্তু একটুখানি ওকে মোটা লাগছে, ও একদমই মোটা না। আর ওদিকে ভিভানের যে হাতে খেলনাটা দেখছো না, সেই খেলনাটা যেই ও বাইরে ফেলেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুকুরে নিয়ে চলে গেছে। তো সেই কারণে কিন্তু ভিভান ভীষণ কান্নাকাটি করছিল, তাই আর সেরকম ছবি এবং ভিডিও তুলতে পারিনি, তবে যতটুকু তুলেছি আমি এখানে অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। দেন সন্ধেবেলায় আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আমরা যাচ্ছি একটুখানি আস্তাবল, আর এর সঙ্গে কিন্তু শপিং। যেহেতু ওরা এতদিন পর এসছে, শপিং করবো না এটা তো হতে পারে না। মাসি কিন্তু আমাদের প্রত্যেকের জন্য মনে করে জামা কাপড় এনেছিল, যেমন ভিভানের জন্য জামা কাপড় এনেছিল 2খানা। এই যে দেখছো ভিভান এখন যেটা পরে আছে সেটা, এর সঙ্গে কিন্তু আরেকটা লাল কালারের ভিভানের, তো দুটো জামাই ভীষণ ভালো এনেছে। এর সঙ্গে আমার জন্যও কিন্তু জামা এবং গৌতমের জন্য এনেছে। গৌতমের জামাটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই সেই বদমাস কুকুর, যে কিনা ভিভানের খেলনা নিয়ে চলে গেছে, যার জন্য ভিভান সেই 2-2.5 ঘন্টা ধরে কান্না করে চলেছে। আর অঙ্কিতা কিন্তু ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, ওকে যখনই ক্যামেরা অন করিও তখনই কিন্তু পোজ দেওয়ার জন্য তৈরিই থাকে। আর ওর চুলটা নিয়ে তো কোনো কথাই বলতে পারবো না, ছোট থেকে ওর চুলটা এতটা সুন্দর, সেটা সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এই জামাটা মাসি এনেছে গৌতমের জন্য, একদম ঠিকঠাক এনেছে। গৌতম কিন্তু এই ধরনের কালারের জামাই পছন্দ করে। তারপর আমরা ওই টোটো করে যাচ্ছি আস্তাবলে। তবে আস্তাবলে ঢোকার আগে কিন্তু আমাদের ঢুকতে হবে খেলনার দোকানে, তার কারণ ভিভানের খেলনাটা কুকুরে নিয়ে গেছে, আর ভিভান কিন্তু সমানে কান্নাকাটি করছে যে আমার খেলনা কুকুরে নিয়ে নিয়েছে, খেলনা কুকুরে নিয়ে নিয়েছে। তো সেই কারণেই আমরা প্রথমে খেলনার দোকানে ঢুকছি। উপহার বলে এই দোকানটাতে কিন্তু প্রচুর ভ্যারাইটিস খেলনা পাওয়া যায়, তো সেখান থেকে ভিভানের জন্য আমরা 2টো খেলনা নিয়ে আসলাম। আর যেই খেলনাটা কিন্তু আপাতত আজকেই নষ্ট হয়ে গিয়েছে। এদিকে এরপর আমরা ওখান থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, যেমন মোমো, তার সঙ্গে ছিল চিকেন পকোড়া এবং কোল্ড ড্রিঙ্কস। আর এই সমস্ত কিছু খাওয়ার পর লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এদিকে তো ফোন নিয়ে ব্যস্ত আছে, আর
যেহেতু মাছ মাংস খায় না সেই জন্য দিদার জন্য এনেছিলাম একটা ভেজ কেক, আর যেটাতে কিন্তু ভিভান গিয়ে ভাগ বসিয়ে দিয়েছে। যেহেতু কেকটা খেতে মিষ্টি সেই জন্য ভিভান কিন্তু কেক খেতে বরাবরই ভালোবাসে, তবে গৌতম সেরকম ভিভানকে কেক খেতে দেয় না। এরপর ওদের সকলকে রেখে আমি এবং অঙ্কিতা মানে আমার বোন আমরা দুজন মিলে যাচ্ছি কিন্তু একটুখানি কসমেটিক্সের দোকানে। তো সেখানে কিছু জিনিস কেনার পর আমরা চলে এসেছিলাম জুতোর দোকানে, যেখানে ভিভানের জন্য মাসি জুতো দেখছিল এবং একটা জুতো পছন্দও হয়েছে এবং দিদার জন্য জুতো দেখছিল। তারপর জুতো কেনার পর আমরা চলে গিয়েছিলাম এম বাজার শপিং মলে, তবে শপিং মলটা আজকে সেরকমভাবে ঘোরানো হয়নি ওকে, অন্য একদিন এনে ভালো করে শপিং মলটা ঘোরাবো। এদিকে ও কিন্তু ক্যামেরায় হাই বাই করতেই ব্যস্ত ছিল, আর অন্যদিকে আমি এবং দিদা আমরা সকলেই ভিভানকে দেখছিলাম, আর মাসির চুড়িদার দেখছিল। এরপর কিন্তু অঙ্কিতার জন্য একটা জামা পছন্দ করা হলো, তো ওটা অঙ্কিতার পছন্দ হয়নি। দেন আরেকটা জামা দেখা হলো, সেই জামাটা কিন্তু ওর পছন্দ হয়েছে, আর সেই জামাটাও আমি তোমাদের সঙ্গে একটু পরেই দেখাচ্ছি। এরপর কিন্তু ট্রায়াল রুমে অঙ্কিতা গিয়েছে জামাটা ট্রাই করতে, যে জামাটা ওর গায়ে ঠিকঠাক ফিট আসছে কিনা। যেহেতু আমরা দুখানা জামা দেখেছিলাম, তো দুখানার মধ্যে একটা জামা কিন্তু ওর গায়ে হচ্ছে না, মানে জামার সাইজটাই ছোট। আর এই জামাটা পছন্দ করেছে, যেটা পরে কিন্তু সত্যি ওকে ভীষণ সুন্দর লাগছিল, আর এটা একদম ফ্রি সাইজ, সেই কারণে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। বাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, আশা করি ভালো লেগেছে।